বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্ত এখন টালমাটাল। সামরিক বাহিনীর পতন ঘটিয়ে আন্তর্জাতিক এই সীমান্তের নিয়ন্ত্রণ এখন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। সম্প্রতি সমুদ্রপথে রাখাইন রাজ্যের অংশে বাংলাদেশি বেশ কিছু জাহাজ আটক করে গোষ্ঠীটি। এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি আহত হয়েছেন। আর এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। কারা বা কি উদ্দেশ্যে সীমান্তে স্থলমাইন পুঁতে রাখছে, এই নিয়ে বাড়ছে শঙ্কা। শুক্রবার নাইক্ষ্যংছড়ির আষাঢ়তলীর ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর এবং দোছড়ির ভালুখাইয়ার সীমান্তের ৪৯ নম্বর পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরণের পৃথক ৩ ঘটনা ঘটে। অন্তত ৩ জন আহত হওয়ার পর ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সীমান্ত এলাকাগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, আরাকান আর্মি নিয়ন্ত্রণ নেয়ার পর বাংলাদেশ, ভারত বা অন্য দেশ থেকে পাচার হওয়া পণ্যই তাদের প্রধান ভরসা হয়ে উঠেছে। আর পাচারের পথ সুনির্দিষ্ট করতে বাকি সীমান্ত অঞ্চলগুলোতে মাইন বসাচ্ছে বিদ্রোহীরা। আবার এর পেছনে রয়েছে অন্য কারণও। আরাকান আর্মি নিয়ন্ত্রণ নিলেও তাদের শঙ্কা, দেশটির জান্তা বাহিনী যে কোনো সময় রাজ্যটি উদ্ধারে তৎপরতা শুরু করবে। আর তাই সীমান্ত অঞ্চলগুলোকে মাইন দিয়ে ঢেকে দিচ্ছে তারা। আন্তর্জাতিক সীমান্তে মাইন ব্যবহার করা হলেও তাতে সুনির্দিষ্ট আইন মেনে চলতে হয়। মাইন ফিল্ডগুলোকে চিহ্নিত করতে হয় সতর্কীকরণ চিহ্ন দিয়ে। তবে মাইন ফিল্ডগুলোকে চিহ্নিত করতে দিতে হয় সতর্কীকরণ বার্তা। তবে বাংলাদেশ সীমান্তে এর কিছুই মানে না মিয়ানমার। এর আগেও রোহিঙ্গারা যেন আর নিজ দেশে ফেরত যেতে না পারে, সেই উদ্দেশ্যে সীমান্তে অসংখ্য স্থলমাইন পুঁতে রাখে জান্তা বাহিনীও। বাংলাদেশ সীমান্তের মূল পয়েন্টগুলোতে স্থলমাইন বসানো নিয়ে সে সময় উদ্বেগও জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্তের ১৬৪ কিলোমিটার অংশ দুর্গম পাহাড়ি এলাকায়। টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ির বাসিন্দারা কৃষিকাজ, গাছ কাটা বা অন্যান্য কাজেও সীমান্তে চলাফেরা করেন। স্থলমাইনের কারণে এখন সেসব বাসিন্দার জীবনে শঙ্কা দেখা দিয়েছে। স্থল সীমান্তই শুধু নয়, বাংলাদেশের সাথে থাকা জল সীমান্তেও কোনো আইন মানছে না আরাকান আর্মি। নাফ নদীতে তল্লাশির নামে সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি জাহাজ আটক করে গোষ্ঠীটি। এই পথে বাংলাদেশের বাণিজ্য থেকে ভাগও দাবি করে তারা। গেল ডিসেম্বরে দীর্ঘদিনের লড়াইয়ের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় অঞ্চলটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মাধ্যমে বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় গোষ্ঠীটি। মার্জিয়া উপমা, ৭১।